গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বারাসাত। আরও একটা এক্সপিরিয়েন্সের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক সকালবেলা, এখন বাজে 6:10। আমি আর দাদা ওখানে আছে, দাদা এসে উপস্থিত হয়েছি। আমরা একটা রাইডে যাচ্ছি, আমার বাইক এখানে রেডি আছে। তো আমরা একটা রাইডে যেতে চলেছি, বেশি দূরে নয়, কাছাকাছি। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড় রাইডে, মনসুন রাইড। তো আজকে 14ই আগস্ট, স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা বেরিয়েছি। তো চলুন, যেতে যেতে কথা হবে, রাইড হবে, মজা হবে, অনেক আনন্দ হবে। তো হ্যালো ফ্রেন্ডস, মোটামুটি 90 কিলোমিটার। বারাসাত থেকে আমরা 45 মিনিট ডিলেতে শুরু করেছি আজকের এপিসোড, ডিউ টু দিস ম্যান মিস্টার রুদ্র ব্যানার্জি। ও, সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এপাশে রুদ্র, ওখানে আমার দাদা ইন্দ্রজিৎ, আমার কলিগ জগন্নাথ, আর আমাকে তো সবাই চেনেন। তো এই মুহূর্তে পালশিট টোল প্লাজার বাইরে, এই যে পালশিট টোল, বাইরে দাঁড়িয়ে জাস্ট একটু চা ব্রেক। কারণ হচ্ছে প্রায় 90 কিলোমিটার্স আমরা চালিয়ে নিয়েছি অলরেডি। সো 10 মিনিটের একটা রেস্ট, তারপরে আমরা আবার শক্তিগড়ে গিয়ে দাঁড়াবো। সো আপনাদের সাথে নেক্সট দেখা হচ্ছে শক্তিগড়ে। সো বন্ধুরা, 100 কিলোমিটার কমপ্লিট করার পরে এই মুহূর্তে আমরা শক্তিগড়ে, এই যে ল্যাংচা সহযোগে আমরা ব্রেকফাস্ট করছি। আজকের গন্তব্য প্রথমে শুশুনিয়া, তারপরে ক্রমশ প্রকাশ্য। তো একটু লেটে চলছি আমরা, কিছু কারণ ছিল। তো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আমরা বেরোই, এবং যা হবে রাস্তায় কথা হবে। দেখতে থাকুন আজকের ব্লগ। আর বাকিরা সবাই খাওয়ায় ব্যস্ত, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রুদ্র স্যার এবং বাকিরা সবাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলুন। তো বন্ধুরা, এই মুহূর্তে 150 কিলোমিটার এবং গাড়ি চালিয়ে এসে দুর্গাপুর টোল ক্রস করে আমরা দাঁড়ালাম, এবং একটু জল খাবো, একটুখানি 10 মিনিটের রেস্টিং টাইম। তারপরে আবার আমরা এগিয়ে চলবো আজকের শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। সবাই একটুখানি বসছে, ওদিকে রুদ্র, এদিকে দাদা, জগন্নাথ ওদিকে একটু রাস্তার হাওয়া নিচ্ছে। সো 10 মিনিট, তারপরেই আবার রওনা দেবো। চল। তো বন্ধুরা,
এই মুহূর্তে প্রায় 235 কিলোমিটার রাইড করে আসার পরে পেছনে দেখতে পাচ্ছেন, ইয়েস, শুশুনিয়ার একদম সামনে প্রায় পৌঁছে গেছি। তো সুন্দর একটা ওয়েদার, সারা রাস্তা পুরো প্রচণ্ড গরমের মধ্যে এসেছি, বাট যেই শুশুনিয়ার একদম কাছাকাছি আসলাম, সুতরাং একটা বেশ দারুণ ওয়েদার, রেনি ওয়েদার চালু হলো এবং এই ওয়েদারের কারণে বেশ ভালো লাগছে। হালকা হালকা দেখুন ভিজেও আছি, তাতে অসুবিধা কিছু নেই, বেশ ভালো লাগছে, বেশ এনজয় হচ্ছে। সো দিস ইজ দ্য থিং। আর ওখানে দেখুন রুদ্র এবং দাদা, ওরা দুজন মিলে একদম মানে সে বিভৎস লেভেলের ফটোগ্রাফি করছে, ঠিক আছে। বাট আলটিমেট একটা প্ল্যান ছিল, বাট প্ল্যানটা সাকসেস হচ্ছে, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি আনবিলিভেবল। চলুন আপনাদের শুশুনিয়াটা দেখাবো একবার। তো বন্ধুরা, এই মুহূর্তে শুশুনিয়া পাহাড়ের একদম বলে অ্যাকচুয়ালি এখানে ওই শ্রাবণ মাসের লাস্ট সোমবার আছে, এখানে একটা বাবার মন্দির আছে, তো সেই কারণে প্রচুর মানুষের গ্যাদারিং। বাইক নিয়ে ঢুকতে পারলাম না, বাইক বাইরে রাস্তার উপরে পার্ক করতে হলো এবং আমরা এইভাবে ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই। ওই পেছনে স্টাইলিশ রুদ্র, দাদা, আরও সবাই আছে। তো চলুন এইভাবেই যেতে হবে, চলুন যতটা পারবো দেখাবো আপনাদেরকে, চেষ্টা করবো পুরোটা দেখানো। চলুন। এই এটা দিয়ে সোজা পাহাড়ে উঠছি, বাবা এই যে জলটা এখান থেকে পড়ছে, এখান থেকে জলটা পড়ছে। যাবি যা। তো বন্ধুরা, এই মুহূর্তে আছি শুশুনিয়া পাহাড়ে এবং অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সেই জন্য প্রচণ্ড ভিড়, নড়াচড়ার জায়গা নেই। আমি লাস্ট এসেছিলাম এখানে 2006 সালে, যখন এখানে একটা বিল্ডিংয়ের কিছু ছিল না, পুরো ফাঁকা, একদম শুনশান, কিচ্ছু ছিল না। আজকে প্রচুর মন্দির হয়ে গেছে, অনেক বড় এরিয়া হয়ে গেছে এবং এই কারণে এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি। ভীষণটা জলের ট্রেন দেখতে পাচ্ছেন, রাইট? এই জায়গায় আমরা অনেকগুলো বন্ধুবান্ধব মিলে যখন 2006 সালে এসেছিলাম, তখন স্কুলের বন্ধুবান্ধব মিলে এখানে আমরা জল খেয়েছিলাম এবং প্রতি গ্লাস তখনকার সময় মনে হয় যে 5 টাকা করে নিয়েছিল পাহাড়ে জল দেওয়ার জন্য। তো হঠাৎ করে এই জায়গাটা দেখে মনে পড়লো, বন্ধুবান্ধব কেউ যদি দেখে থাকিস ভিডিওটা প্লিজ জানাস, স্কুল লাইফে যারা বয়েজের স্টুডেন্ট, পিওনথ বয়েজের স্টুডেন্ট। সো হঠাৎ করে মনে পড়লো, তাই এই জায়গা থেকে দাঁড়িয়ে ভিডিও করলাম। এত বড় চড়ো জায়গা ছিল না, এর থেকেও বাজে অবস্থা ছিল, মানে একদম সরু। আজকে তো বেশ সুন্দর ধাপ ধাপ করা হয়েছে, বেশ ভালোই লাগছে। তো শুশুনিয়া পাহাড় আমরা কলকাতা থেকে জার্নি করে এতদূর পৌঁছালাম। এবার এই চত্বরটায় বাকিটুকু ঘুরে নিয়ে আমাদের গন্তব্য হচ্ছে বাঁকুড়া টাউন এবং তারপরে বাঁকুড়া টাউন পৌঁছে আপনাদের সাথে কথা হবে। চলুন।
তো বন্ধুরা সময় প্রায় বিকেল 5:30। আমরা স্নান টান করে এখন এসেছি খেতে, রেস্টুরেন্টে এসেছি। এটা দাদার থালি, ওরা একটা খাবারের অর্ডার করেছে, খাওয়া দাওয়া শুরু করেছে। বেশ ভালোই সাজিয়ে গুছিয়ে দিয়েছে সপ্তর্ষি খাবার। ওদিকে সাহেব বেগুনিতে ডুবে গেছে। ঠিক আছে, চলো। কি অর্ডার করলেন স্যার? বিরিয়ানি? ও বিরিয়ানি। চলো ঠিক আছে, শুরু করেছে। একটু টেস্ট করে বলুন কেমন খাবার দাবার রয়েছে। খাবি ভালো, চলো খাবার দাবার ভালো। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আবার আপনার সাথে দেখা করছি। তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ফেরে আসা অতীতে, সেই তোমাকে, সেই তোমাকে। বন্ধুরা এখন রাত প্রায় 12:10। আমি আছি হোটেলের বাইরে। এটা আমার পেছনে হোটেল। কাল সকালে ডেফিনেটলি আপনাদেরকে পুরো পিকচার দেখাবো। হোটেল সপ্তর্ষি, বাঁকুড়া টাউনে। খুব রেনাউন্ড হোটেল, খুব ভালো হোটেল, অসাধারণ ফুড কোয়ালিটি বলুন, সমস্ত কিছু বলুন। তো রাত 12:10 আমার বন্ধু রুদ্রর অনুরোধে আমরা একটুখানি বাইরে জাস্ট একটুখানি হাঁটতে এসেছি, ফ্রেশ হতে। কিচ্ছু নেই, মানে সারাক্ষণ প্রায় ঘরেই, টায়ার্ড। আজকে অনেকটা গাড়ি চালিয়েছি অনেক দিন পরে, তো রেস্ট ফেস্ট নিয়ে বেরিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন গান ফান প্রচুর চলছে, কারণ হচ্ছে ওই শ্রাবণ মাস, বাবার কাছে সবাই যাচ্ছে, তো সেই কারণে এখানে এই ব্যাপারগুলো চলছে। তো আপনাদেরকে এখান থেকে আমি গুড নাইট বলছি। আশা করি আপনাদের আজকে সারাদিনের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক শেয়ার করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ, গুড নাইট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।